জামাত ইসলামের প্রাক্তন আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষা সৈনিক, তত্ত্বাবধায়ক সরকারের রূপকার, বর্ষিয়ান রাজনীতিবিদ, মুসলিম জননেতা অধ্যাপক গোলাম আজম স্যার আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। আজকে শোকাহত সাথীরা এখানে সমবেত হয়েছে। আমরা উপলব্ধি করছি যে অধ্যাপক গোলাম আজমের মৃত্যুতে জাতি একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে হারালো, দেশের কাণ্ডারি বিশ্ব ইসলামী আন্দোলনের একজন নেতাকে হারালো। আমরা আজকে তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি আমাদের জন্য পোষাবার নয়। আর বিশ্বাস করি, আমাদের জনশক্তি বিশ্বাস করে, দেশের মানুষ বিশ্বাস করে, অধ্যাপক গোলাম আজমকে মিথ্যা অভিযোগে কারাগারে আটকে রেখে তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। তাকে যদি উচ্চভাবে চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হতো আজকে হয়তো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে দাবি করা হয়েছিল চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার জন্য, কিন্তু এই সরকার, জালিম সরকার, সেটি করেনি। আজকে আমরা শোকাহত, আমরা গভীর বেদনা অনুভব করছি। আমরা আগামী দিনে এই শোককে শক্তিতে পরিণত করে তিনি যে সমাজ ব্যবস্থার রূপরেখা আমাদের সামনে দিয়ে গেছেন, সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব, জনশক্তিরা কাজ করবে। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি জনশক্তি, এদেশের সাধারণ মানুষ তার প্রতি দোয়া করছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন।